শুভ সকাল এবং শুভ নববর্ষ বন্ধুরা। তো আমার পক্ষ থেকে বড়দেরকে অনেক প্রণাম জানাই আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে শুভ নববর্ষের দিনে আমি আমার দিনটাকে কিভাবে কাটাই সেই দিনটাকে আমি তোমাদের মাঝে শেয়ার করছি। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে আমার গোপুসোনাকে নতুন জামা পরিয়ে দিলাম। তো নতুন জামা পরে গোপুকে আজ খুবই সুন্দর লাগছে। তো এখন আমি পুজোটা সেরে নেব। তা আমার পুজোটা দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাছে। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই প্রার্থনা ঠাকুরের কাছে। তা আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে পয়লা বৈশাখের দিনে আমি একটু ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। তার জন্য আমি এখানে আমার উরলিটাতে ফুল দিয়ে জল দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো এখন আমি আমাদের আজকে পয়লা বৈশাখের দিনে সদর দরজায় মালা দিতে হয়, তার জন্য আমি মালাটা বানিয়ে নিচ্ছি। অনেকে সংক্রান্তির দিনও দেয়, আবার অনেকে নববর্ষের দিনও দেয়। তা আমাদের নিয়ম হচ্ছে পয়লা বৈশাখে আমরা সদর দরজায় মালা দিই, তার জন্য আমি মালাটা বানিয়ে নিচ্ছি। তো এখন আমি সকালের জলখাবারটা বানিয়ে নেব। তো সকালে ঘুম থেকে উঠে ছেলের আবদার হলো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে লুচি করতে হবে। তো তার জন্য আমি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। তো আজকের খাবারের মেনুতে আছে মাছের ঝোল আর পাঁঠার মাংস। তো মাছের ঝোল করার জন্য এখানে আমি কাতল মাছটাকে ভেজে নিলাম, আর এখন আমি মাছের ঝোলটা করে নেব। তো আমার মাছের ঝোল কষানোটা হয়ে গেছে, কোনো মাছগুলো দিয়ে দিলাম। খুব ঝটপট রান্না করে ফেলছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে সব কাজ পূজা সব কাজ শেষ করতে করতে। এখন মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এখন মাংসটা আমি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজটাকে দিয়ে দিলাম আগে, আর এখন রসুনটাকে দিয়ে দিচ্ছি কুচি করে। আর বাকি মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। আর এখানে নুন আর হলুদও দিয়ে দিলাম। তো তোমরা কে কী রান্না করছো জানাবে কমেন্টসে আজকের দিনে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মেরিনেট করে রাখা পাঁঠার মাংসটা দিয়ে দেব। এখানে শুধু নুন, হলুদ
লঙ্কা গুঁড়ো আর কাঁচা পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কাঁচা সরষের তেল দিয়ে। এখন ভালো করে খুব কষিয়ে নিতে হবে। তো পাঁঠার মাংস তো অনেক সময় লাগে কষাতে, তো এখানে 40 থেকে 45 মিনিট লাগলো আমার এটাকে কষাতে। তো এখন আমি কষিয়ে এখন আমি একটা প্রেসার কুকারে দিয়ে দেব। তো আমি এখানে একটা প্রেসার কুকারে আর একটু গরম জল দিয়ে, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো, তো আমারটা মাখাই রাখবো। তো আমার হয়ে গেল। এখন আমি আলুগুলোকে দিয়ে দেব, ভেজে রাখা আলু। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমার সিদ্ধ করাই আছে আর ভেজে রাখা আছে, তার জন্য আমি এখানে আর সিটি দেব না।